আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতে আমার বাইকটা 4000 কিলোমিটার প্লাস চালিয়ে ফেলছি। তো আজকে হচ্ছে গিয়ে দ্বিতীয় সার্ভিসিং করব। তো আমাদের বাইকটা হচ্ছে গিয়ে আমি সৈয়দপুর ইসলাম মোটরস থেকে পারচেস করছিলাম। তো আপনারা এর আগের যে আমার সার্ভিসিংয়ের যে ভিডিওটা দেখছেন, হ্যাঁ, সবুজ ভাই, এই যে এখানে সবুজ ভাই আছে বরাবরের মতো। আপনারা আমার আগের ভিডিও দেখে 100 জনের উপরে নক দিচ্ছেন, কমেন্ট করছেন যে এই সার্ভিসিং সেন্টারটা কোথায়। এই ভাইয়ের কাছে অনেকে সার্ভিস করতে ইচ্ছুক, এনার কাজের দক্ষতা অনেক ভালো। হ্যাঁ, তো আজকে আপনাদেরকে মূলত দেখার চেষ্টা করব। তার আগে জানার চেষ্টা করব যে সেকেন্ড সার্ভিসিংয়ে কী কী কাজ করা হয়। আর সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব না, অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টা প্লাস হয়ে যাবে। আমরা চেষ্টা করব অল্প অল্প করে দেখানোর। তো আমরা জানার চেষ্টা করব আজকে সবুজ ভাইয়ের কাছে যে ওনারা সেকেন্ড সার্ভিসিংয়ে কী কী মূলত কাজ করে থাকে। হ্যাঁ, এটা আমরা আজকে জানার চেষ্টা করব। ভাই, হ্যাঁ, সেকেন্ড সার্ভিসে হচ্ছে আপনার টোটাল 21টা আইটেম চেক আপ হবে। ওই 21টা আইটেমের মধ্যে হচ্ছে আপনার যেমন চেনের স্ল্যাকনেস চেক করব, তারপরে হচ্ছে আপনার ক্লাস চেক করব, আবার হচ্ছে অ্যাক্সেলারেশনের ফ্রি প্লে চেক করব, দুইটাই ব্রেক প্যাড চেক করব, এয়ার ফিল্টার আছে, স্পার্ক প্লাগ আছে, গিয়ার শিফটিং আছে, ফার্স্ট টাইনার্স নাট বোল্ট সবগুলো চেক আপ হবে, এয়ার প্রেশার আছে, থেকে থেকে অনেকগুলো আইটেমই হবে। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলোই চেক আপ করবো। মানে টোটাল 20 থেকে 21টা জিনিস চেক করা হয়। হ্যাঁ, রেকমেন্ড অনুযায়ী 21টা আছে, বাট চেক করতে করতে দেখা যায় 21টা প্লাস হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, বেশি সবগুলো চেক। জি। তো ঠিক আছে, তো আপনারা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি। ইঞ্জিন অয়েলটা আমি কিছুদিন আগে পরিবর্তন করছি, তো আজকে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করব না। আরও 500-600 কিলোমিটার চালানোর পর ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করব, ওই জন্য আর কি ওটা ভিডিওটা এখানে দেখাচ্ছি না। তো যারা সবুজ ভাইয়ের কাছে সার্ভিস করতে চান, ওনারা হচ্ছে কি আপনারা যারা রংপুর বিভাগের আশেপাশে যারা থাকেন, এই বাইকটা যেখানে সার্ভিসিং করতে সেটা হচ্ছে গিয়ে ইসলাম মোটরস। হ্যাঁ, ইসলাম মোটরস সৈয়দপুর। হ্যাঁ, সবুজ ভাই মূলত সৈয়দপুরের যে শোরুমটা আছে উনি এখানে বসে। আর একই মালিকের হচ্ছে গিয়ে ওনাদের আরেকটা প্রতিষ্ঠান আছে নীলফামারীতে, ওটাও ইসলাম মোটরস নামে পরিচিত। ওটা হচ্ছে গিয়ে নীলফামারী জেলায়, আর আমাদেরটা হচ্ছে গিয়ে সৈয়দপুর পৌরসভায়। হ্যাঁ, তো সবুজ ভাইকে আপনারা সৈয়দপুরে পেয়ে যাবেন। সবুজ ভাই হচ্ছে গিয়ে এর আগে বলছিলাম উনি হচ্ছে গিয়ে সার্ভিসিংয়ের আমাদের হচ্ছে গিয়ে যে হোন্ডার যে অথরাইজ যতগুলো শোরুম আছে তার মধ্যে আর কি সার্ভিসিংয়ের মধ্যে উনি 1 নম্বর পজিশনে অবস্থান করছে। উনি কোম্পানির পক্ষ থেকে হচ্ছে গিয়ে থাইল্যান্ড থেকেও আর কি সফর করে আসছে। হ্যাঁ, ও সরি, ইন্দোনেশিয়া থেকে ঘুরে আসছে। কন্টেস্টের মধ্যে আমরা পার্টিসিপেট করছিলাম। এখানেও কন্টেস্ট ছিল, ওখানে অন্যান্য দেশের লোকজনও ছিল। ও আচ্ছা, এখানে অন্যান্য দেশের লোকজন আসছিল আর কি। 7টা দেশ থেকে লোক, 7টা দেশ থেকে আসছিল আপনারা যখন এই বিদেশে আর কি ট্যুরে গেছিলেন কোম্পানির পক্ষ থেকে। কোম্পানির পক্ষ থেকে। ওটা হচ্ছে থাইল্যান্ড থেকে ছিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আবার ফিলিপাইন, আবার হচ্ছে মালয়েশিয়া, আবার ভিয়েতনাম ছিল, পাকিস্তান ছিল, ইন্ডিয়া ছিল। টোটাল 7টা দেশ থেকে লোক আসছিল। শুধু বাংলাদেশ থেকে আমি একা ছিলাম। ও আচ্ছা, এটা সৌভাগ্য। এই বাইকটার একটা সমস্যা বলতে কি, মানে এয়ার ফিল্টারটা অল্পতে মানে প্রচুর ময়লা হয়ে যায়, মনে হচ্ছে কি অনেক বেশি নোংরা হয়ে গেছে। আর কালো গাড়ি তো, কালো গাড়ি গেলে ময়লাগুলো একটু সহজেই দেখা যায়। হ্যাঁ, ময়লা হয়েছে। আর এটা যদি লাল কালার হয়ে যায় তাহলে কিন্তু ময়লা দেখা যেত না। সঠিক, কালো গাড়িতে আসলে ময়লা বেশি বোঝা যায়। আমার একটা ছোট ভাই আছে, জি। রৌমারিপুর। তো বাইকটা একটু আর কি পরিষ্কার করে নিচ্ছে আর কি, যেগুলো আর কি দুলাবাড়িটা আছে এগুলো তো পরিষ্কার ভিতরে থেকে এগুলা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে, না হলে পরে তো এগুলা আর করা দরকার। আর নিয়মও আছে সার্ভিসিং করার সময় অবশ্যই একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে, একটু হাওয়া টাওয়া দিয়ে পরিষ্কার করে ক্লিন করে আর কি, তারপর সার্ভিসিংটা শুরু করা, যাতে ওই ধুলাবালিগুলো যাতে ভিতরে না চলে যায় বা অন্য কোনো ক্ষতি না করে। আপনারা অনেকে আছেন বাসায় চেন পরিষ্কার করেন, এটা কিন্তু অনেক সচেতন থাকতে হবে, ঠিক আছে?
যাদের পূর্বে কোনো অভিজ্ঞতা নেই তারা চেন এইভাবে গাড়ি স্টার্ট দিয়ে গিয়ার দেওয়ার পর পরিষ্কার করা থেকে বিরত থাকবেন। বাইকের চেনটা পরিষ্কার করা হয়েছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি এখানে কি ব্যবহার করছে ভাই এটা? এটা হচ্ছে চেইন লুপ। চেইন পরিষ্কার করার পর অবশ্যই চেইন লুপ দিবেন সবাই। চেইন লুপ দেওয়া যায়, আবার গিয়ার অয়েলও দেওয়া যায়। আচ্ছা, যার যেটা আর কি। যার যেটা সেটা দেওয়া যায়, বাট দুইটা চেইন লুপটার মধ্যে খরচ একটু বেশি হয়। আচ্ছা চেইন লুপ একবার দিলেই হুন্ডা শোরুম থেকে হচ্ছে আপনার 150 টাকা করে আমরা নেই। আচ্ছা আর গিয়ার অয়েল দিয়ে দেই, গিয়ার অয়েলের কোনো খরচ নাই। আচ্ছা কিন্তু এমন না যে গিয়ার অয়েল দেওয়া যাবে না, গিয়ার অয়েলটাও কিন্তু দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা কিন্তু আপনার চেইন লুপটা যদি দেওয়া যায় তো চেইন লুপটা আপনার কিন্তু চেনকে একটু ভালো রাখে, আচ্ছা, এটা আর কি বেশি বেটার। বেশি বেটার। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। তো চেনের লুপ দেওয়া শেষ। এর পরবর্তীতে হচ্ছে কি অন্যান্য যে কাজগুলো আছে এগুলা ভিডিও শেষ পর্যন্ত দেখেন। হ্যাঁ, যেহেতু গাড়িটার কাজ করবো আমরা এখন 40-50 মিনিট থাকবে, তো 40-50 মিনিট গাড়িটার ব্যাটারিটাকে চার্জে দেওয়ার ব্যবস্থা করবো যাতে একটু চার্জ হয়ে যাবে। গাড়ির সঙ্গে কিন্তু অটোমেটিক চার্জ হয় গাড়ির মধ্যে, কিন্তু আমাদের এখানে যে মেশিন আছে সেটা দিয়ে আমরা একটু চার্জে দিয়ে দেবো, তাহলে একটু ভালো হয়। তাহলে একটু ভালো হয়। আর এটা নিয়মের মধ্যেও পড়ে যে ব্যাটারিটা চেক করে দেখে চার্জ করা, তা সবচেয়ে ভালো হয় ব্যাটারি খুলে আমরা চেক করবো, চেক করে একটু চার্জে দেবো। তো এই জন্য ব্যাটারিটা খুলে নেই, আর তাতে ওই টার্মিনালগুলোও পরিষ্কার হয়ে যাবে, একসাথে দুইটা কাজ হয়ে যাবে। জি, আপনারা আসলে যারা বাইক ব্যবহার করেন শুধু ওই তেল ভরলাম আর মোবিল ভরলাম, ইঞ্জিন অয়েল পরিবর্তন করলাম, এটা না। আপনার মানে যত্নের উপরে সব কিছু, বাকি অন্যান্য কাজ আছে। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে যেমন আমি আপনাদের সাথে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস শেয়ার করি। আমরা মোটরসাইকেল মেকারের দোকানে গেলে অনেকে বলে যে সামনে চাকা 40, পিছনে 50-55 বাতাস দেন। এটা অ্যাকচুয়ালি একদম সম্পূর্ণ ভুল। আপনার বাইকের যে ব্যাক চেচিস, এই ব্যাক চেচিসের এখানে এই যে ভিডিওটা একটু দেখেন, এখানে যে সুন্দর করে লেখা আছে যে ফ্রন্ট হচ্ছে গিয়ে দেখেন। হ্যাঁ, রাইডার অ্যান্ড পিলিয়ন। ফ্রন্ট মানে রাইডার এবং পিলিয়ন, অর্থাৎ আপনার বাইকে যদি পিছনে কেউ বসে থাকে সেক্ষেত্রে সামনে চাকা দেওয়া আছে কত 25, অর্থাৎ 25 বাতাস দিবেন। অনলি রাইডার সামনে 25, মানে আপনার যদি বাইকে পিলিয়নও থাকে পিছনে এবং আপনি যদি সিঙ্গেলও চালান সেক্ষেত্রে সামনের টায়ারে 25 বাতাস দিবেন। এবং এখানে এখন আসেন পিলিয়ন, এ দেখেন পিএসআই। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার 25 বাতাসের পরিমাণ। আর আপনার বাইকে যদি পিলিয়ন থাকে পিছনে যদি পিলিয়ন থাকে, আপনি যখন পিছনে কাউকে নিয়ে রাইড করবেন তখন পিছনের চাকায় হচ্ছে গিয়ে 29 বাতাস দিবেন। আর যদি আপনি সিঙ্গেলে দেখেন অনলি রাইডার, শুধুমাত্র আপনি যখন সিঙ্গেল রাইড করবেন তখন সামনে চাকাও 25 দিতে হবে, পিছনে চাকাও 25 দিবেন। এটা হলো এয়ার প্রেশার। এই জিনিসটা অনেকে হয়তো জানে না, আপনাদের সাথে আর কি জিনিসটা শেয়ার করলাম। যে ব্যাটারির যে আছে ভোল্টের, এটা মানে ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ আমরা চেক করি এখানে আর কি, 12.+ থাকতে হবে। এখানে অলরেডি 12.+ আছে। আচ্ছা, দেখি আমরা আরেকবার। 12.4, তো এখানে অলরেডি 12.4 এর জায়গায় 13.61 দেখাচ্ছে। মানে ব্যাটারি হেলথটা ভালো আছে। মানে সর্বনিম্ন কত থাকতে হবে? 12.40 যদি হয় তাই ঠিক আছে, কিন্তু 12.40 এর নিচে নামলেই কিন্তু সমস্যা। আচ্ছা, ব্যাটারি হেলথ হচ্ছে গিয়ে 12.40 যদি প্লাস থাকে তাহলে ব্যাটারি হেলথটা ভালো আছে। হ্যাঁ, আর তার নিচে নামলে তখন একটা চার্জ দিতে হবে আর কি। চার্জ দিতে হবে। এখানে লেখা থাকে ব্যাটারি ভোল্টেজ জায়গার মধ্যে 12.4 দেওয়া আছে। এখানে 4 মানে হচ্ছে 40। আচ্ছা, 12.4 মানে 40। 4 মানে হচ্ছে 40, 12.4 এ রাখতে হবে। 12.4 হচ্ছে এর হচ্ছে একটা লেভেল আর কি। আচ্ছা আচ্ছা, 4 এর নিচে নামে গেলে তখন আপনার সেলফ নিবে না বা হচ্ছে অন্যান্য ডিস্টার্ব দিবে। আচ্ছা, তখন ব্যাটারিকে চার্জ করতে হবে, না হয় পরিবর্তন করতে হবে। আচ্ছা, যাক, অনেক সুন্দর একটা ইনফরমেশন আর কি। ব্যাটারিটাকে একটু আমরা চার্জ যদিও ঠিক আছে, জাস্ট একটা রিকমেন্ড অনুযায়ী কোম্পানি বলে চার্জ দেওয়ার জন্য, জাস্ট আমরা একটা চার্জ দিব, হালকা একটা চার্জ, যেহেতু কিছুক্ষণ থাকতেছে। আচ্ছা, 15-20 মিনিট দিলে তো ক্ষতি নেই। হ্যাঁ, 15-20 মিনিটের পর ক্ষতি নেই। চার্জ দেওয়ার ক্ষেত্রে পাওয়ার কি বেশি কম কোনো কিছু আছে কি এখানে? আপনার ইয়ে আছে 0.25। আচ্ছা আচ্ছা, এখানে এই দেখেন ছোট একটা মাপ দেওয়া আছে 0.5। মানে 0.5 এর মধ্যেই চার্জ দিতে হবে। আর আমাদের যে মেশিনটা, এটা কোম্পানির মেশিন, তো এই মেশিনটা কিন্তু অটোমেটিক 0.5 এর মধ্যেই আছে। আচ্ছা, মানে সব কিছু সেট করা আছে আর কি। সেট করা আছে অটোমেটিক। হুন্ডার যে ব্যাটারিগুলো এগুলো 0.5 এ দিতে হয়। আর কিছু যেগুলো গাড়ি আছে হায়ার সিসি,
ডিওর যেগুলো কিছু গাড়ি আছে ওগুলোতে কিন্তু একটু বেশি ভোল্টেজ দিতে হয়, তখন ওটা ভোল্টেজ কম বেশি করা যায়, কিন্তু আমাদের সবগুলো ইয়ের মধ্যে কিন্তু ভোল্টেজ সেটিং করা আছে, আচ্ছা। অটোমেটিকলি নিয়ে নেবে আর কি। বুঝতে পারছি। তো ব্যাটারি ওদিকে চার্জ হোক, চেনের দিকে নিচে আমরা ইয়ারফিলটা ক্লিন করে দিই আগে। তো ভিডিও যদি সবগুলো দেখাই আপনাদেরকে তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে, প্রায় 40 মিনিট 1 ঘন্টার কিন্তু হয়ে যাবে। এত বড় ভিডিও করতে যাচ্ছি না। হ্যাঁ, টুকটাক আপনাদেরকে ভিডিওটা, হ্যাঁ মেন যে ইনফরমেশনগুলো আছে যেগুলো আর কি গুরুত্বপূর্ণ জিনিস ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে এয়ার ফিল্টারটা, হ্যাঁ তো এয়ার ফিল্টারটা হচ্ছে গিয়ে ক্লিন করে আবার সেট করে দেবে। আমার গাড়ি চলছে 4000 কিলোমিটার, হয়তো আর 1-2 হাজার কিলোমিটার পর এয়ার ফিল্টার চেঞ্জ করব। আচ্ছা, যারা হর্নের 2 পয়েন্ট ইউজ করেন আপনারা এয়ার ফিল্টার হচ্ছে গিয়ে 5 থেকে 6000 কিলোমিটার, হ্যাঁ 5 থেকে 6000 কিলোমিটারে চেঞ্জ করবেন। এটার দাম বেশি না, 400 থেকে হয়তো 500 টাকা এর মধ্যে হবে হয়তো। আচ্ছা, ওই এয়ার ফিল্টারটা ক্লিন করা হয়েছে, এটা হচ্ছে গিয়ে ফিটিং করা হচ্ছে। ফিটিং করা হচ্ছে এয়ার ফিল্টারটা। আমি কিছুদিন পরে একটা ট্যুরে যাব, ট্যুর থেকে এসে হচ্ছে গিয়ে এয়ার ফিল্টারটা আবার চেঞ্জ করে নিব। আচ্ছা, এয়ার ফিল্টারের ব্যাপারে একটা কথা বলে রাখি, এয়ার ফিল্টারটা অনেকজন কী করে হাওয়া দিয়ে পরিষ্কার করে, তো এয়ার ফিল্টারটা কিন্তু কখনো হাওয়া দিয়ে পরিষ্কার করা যাবে না, মানে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে বা কাপড় দিয়ে এমনি পরিষ্কার করে দিলেন ঠিক আছে, কিন্তু অনেকজন আছে না হাওয়া মারতে চায়, এটা কিন্তু হাওয়া মারা যাবে না, কারণ এটা হচ্ছে আপনার লিকুইড কোয়ালিটি, লিকুইড টাইপের। আচ্ছা ঠিক আছে, টাইপেরটা হাওয়া মারা যাবে না। এটা হচ্ছে গিয়ে ব্যাটারি, যেখানে ব্যাটারির টার্মিনালটা আর কি, আচ্ছা একটা নেগেটিভ একটা পজিটিভ, এগুলাতে একটু একটু করে কার্বন আসে, আচ্ছা। তো ব্যাটারি লাগানোর আগে আগে এটাকে আমরা পরিষ্কার করে দিই। আচ্ছা, হ্যাঁ অনেক সময় দেখা যায় ধুলাবালি নোংরা টোংরা হয়ে থাকে। ধুলাবালি আবার হচ্ছে ব্যাটারির মধ্যে তো লাইন আপ ডাউন করে না, জি, জি। কিন্তু তখন অটোমেটিক কার্বন আসবেই। আচ্ছা তো এই জন্য এটাকে ক্লিন করে নিতে হবে আচ্ছা। 4000 বা 3000 পর পর, 4000 সার্ভিসিং যখন করব তখন ওটা আর কি একটু ক্লিন করে দিবে। হ্যাঁ, যাক। আমরা এমনি ক্লিন হ্যাঁ, প্লাগ চেক করা হচ্ছে, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে প্লাগ। তো প্লাগের বিষয়ে একটা ইনফরমেশন আছে, এটা আমরা সবুজ ভাইয়ের কাছে শুনবো। প্লাগটা হচ্ছে কি, এটা প্রত্যেক 4000 কিলোমিটার পর পর এটাকে ক্লিন করতে হয়। তো মূলত হচ্ছে যদি প্লাগটা যে কন্ডিশন দেখা যাচ্ছে কিন্তু সাদা হয়ে আছে মাঝখানটা, হ্যাঁ এটাকে ফ্লামিন বলে, এটা কিন্তু পরিষ্কার সাদা হয়ে আছে, এটা সাদা না হয়ে কালো হয়ে থাকতে পারতো। আচ্ছা, কিন্তু এটা সাদা হওয়ার কারণটা হচ্ছে গাড়ির মধ্যে তেল যখন আপনি ভালো পাম্প থেকে ভালো অকটেন কিনবেন, জি। তখন কিন্তু স্পার্কিংটা খুব পরিষ্কার হবে, তখন কিন্তু অটোমেটিক পরিষ্কার থাকবে। আচ্ছা, আর এটা যখন- কি কন্ডিশন যেটা দেখলেন? এখন যে কন্ডিশন, এটা কিন্তু খুব ভালো কন্ডিশন আছে, ভালো কন্ডিশন আছে। ভালো condition আছে। আচ্ছা, সাইডে যে কালো দেখতেছেন, জি সাইডের কালোটা এটা কিন্তু থাকবে, কারণ হচ্ছে এখানে যখন স্পার্ক হবে, জি। ওই স্পার্কিং এর কারণে এই কালোটা থাকবে, তো এটা কোনো ব্যাপার না, এটা থাকবে। এটা প্রতিটা ব্র্যান্ডের প্রতিটা গাড়ির ক্ষেত্রে সমান, গাড়ির ক্ষেত্রেই সমান, এটা কালো হবেই। কালো হবেই। তো আজকে মূলত হচ্ছে আমরা এটা পরিষ্কার করব, এর সাথে সাথে মূল হচ্ছে এই যে গ্যাপটা, জি এই গ্যাপের কিন্তু একটা ইঞ্জিনের একটা মাপ আছে, আচ্ছা, হ্যাঁ আপনার 80 থেকে 90 মাইক্রোমিটার একটা মিলিমিটার একটা মাপ থাকে, জি ওই মাপে এটাকে আমরা সেট আপ করবো এখন। আচ্ছা। সেট আপ করে ক্লিন করে লাগাই দেবো। ওকে। তো প্লাগ ক্লিন করা হচ্ছে, প্লাগ ক্লিন করার পর আবার মাপ দেওয়া হবে, হ্যাঁ কত মিলিমিটার পর্যন্ত রাখতে হবে। তো এই যে কিছু কিছু নির্ধারিত মাপ, তারপর স্কেল, তারপর টুলস, তো এগুলো হচ্ছে কি আপনার একমাত্র আপনি ভালো একটা ডিলার পয়েন্টে পাবেন। এটা মনে করেন যে আপনার যে মেকারের কাছে এই জিনিসটা কখনো পাবেন না। মেকাররা ওদের কাজের অভিজ্ঞতার উপর দিয়ে একটা আনুমানিক একটা নির্ধারিত একটা মাপ দিয়ে ওরা হচ্ছে গিয়ে জিনিসটা সেট আপ করে দেয়। হ্যাঁ, তো সবসময় যারা যে ব্র্যান্ডের বাইক ইউজ করেন সেই ব্র্যান্ডের শোরুমে ডিলার পয়েন্টে আর কি সার্ভিস করার চেষ্টা করবেন। হ্যাঁ, যেখানে অনেক সময় অনেক মেকার আছে ভালো, হ্যাঁ কিন্তু ওনারা নিজের মতো করে করে, আমি কাউকে খারাপ বা ভালো বলবো না, না, আসলে সবাই অনেকে নিজের আছে, মতো জি। করে। কেউ কেউ ভালোভাবে করে, আবার কেউ কেউ দেখবেন যে নিজের মতো করে দিল, জি জি কিন্তু আসলে স্ট্যান্ডার্ডটা ফলো করাটা হচ্ছে বেশি জরুরি। জি। তো এখানে মাপ আছে, দেখাচ্ছি মাপটা আমি। মানে আপনাদের যে সার্ভিসটা এটা হচ্ছে কি আপনাদের ইন্টারন্যাশনাল, মানে হ্যাঁ, সব দেশে জায়গায় একই কিন্তু একই। একই নিয়ম। হ্যাঁ, আর সারা বাংলাদেশে শুধু আমরাই যা আছে সবাই করতেছি, এমনকি বিদেশেও সেম। এই যে এখানে মাপ দেখা যাচ্ছে 0.40, এখানে 0.50। জি জি, মাপ দেওয়া আছে। এই মাপ দেওয়া আছে 90 হচ্ছে টোটাল, এই 90 এর মধ্যে আমরা এটাকে সেট আপ করবো। আচ্ছা, 90-এর মধ্যে প্লাগটাকে সেট আপ করতে হবে। আমরা আগে চেক করে দেবো কম না বেশি আছে, এমনি চেক করলে বোঝা যাবে। আচ্ছা, এটা একটুখানি মানে হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক। এই যে ঢুকছে, এর মানে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে। এটা কি হয়, আস্তে আস্তে যখন স্পার্ক হয়
এই জিনিসগুলো ছোট হয়ে যায়, আবার কখনো বড় হয়ে যায়। আচ্ছা এটা কিন্তু একটু ছোট হয়ে গেছিলো, এটা আচ্ছা। চাইলে কিন্তু বড় হইতে পারতো। আচ্ছা দুইটার মধ্যে একটা হয়, এটা কোনো সমস্যা না। জাস্ট এটাকে মেজারমেন্ট ঠিক রাখতে হবে যে 80 বা 90 এর মধ্যে ঢুকতেছে কিনা, জি এটা ঢুকলেই যথেষ্ট। আচ্ছা, যাক খুব ভালো একটা জিনিস জানতে পারলাম। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত সার্ভিসিংগুলো অনেক বড় হবে, তো আমি আর কি ভিডিওটা বেশি বাড়াইতে চাচ্ছি না, ভিডিওটা 2-1 মিনিট করে আর কি শেষ করে দিব। এছাড়াও আর কি কি জানি চেক করা হবে ভাই? এখন হচ্ছে ব্রেক প্যাডগুলো চেক করবো। আচ্ছা, সামনে ব্রেক এবং পিছনের যে ব্রেক আছে, ব্রেক প্যাডের কন্ডিশন কী অবস্থা আছে, তারপর এটা খুলে আবার ক্লিন করে পরিষ্কার করে সেট করবে। তারপর আরও অনেক কাজ আছে, ক্লাস অ্যাডজাস্টমেন্ট চেক করতে হবে, ক্লাসের অ্যাডজাস্টমেন্ট, হচ্ছে অ্যাক্সেলারেশনের ফ্রি প্লে অ্যাক্সেলারেশন চেক করবে, ইয়াটা চেক করবো, সামনের নাট, পিছনের নাট, মেন সুইংআর্মের নাট, মানে ফার্স্ট চেনের যে নাটগুলো আছে এগুলো চেক করবো। এর সাথে হচ্ছে মুভিং যে পয়েন্টগুলো, সব মুভিং পয়েন্টগুলোতে একটু মোবিল বা গ্রিস যেখানে যা লাগে এগুলো দিয়ে সেট আপ করবো। আচ্ছা। লাস্ট স্টেপে হবে। আচ্ছা, সর্বশেষ বাইক ওয়াশ হবে। হ্যাঁ, আর গাড়ি যেটা চলছে কম, হ্যাঁ। তো 10,000 বা 12,000 হয়ে গেলে তখন আমরা ভাল্ব ক্লিয়ারেন্স করবো। আচ্ছা আর যদি এর মধ্যে যদি সাউন্ড খারাপ থাকতো বা কোনো সমস্যা থাকতো, তাইলে আমরা ভাল্ব চেক করতাম বা টেপিটটা অ্যাডজাস্টমেন্ট করতাম। আচ্ছা আচ্ছা অনেকজন চিন্তা করে যে সার্ভিসিং করবো মানে টেপিট অ্যাডজাস্ট করবো। আচ্ছা সবুজ ভাই, মানে বাইক ভালো রাখতে গেলে মানে কি কি করণীয়, মানে যে কি কি সবসময় চেক আপ অথবা? একদম কমন যে জিনিসটা হচ্ছে আপনার তেল নিতে হবে ভালো, নিজ দায়িত্বে। আচ্ছা, ভালো মানের ফুয়েল নিতে হবে। ভালো মানের ফুয়েল নিতে হবে। এর সাথে সাথে হচ্ছে আপনার টায়ারের যে প্রেশারটা, এয়ার প্রেশার, এটা চেক করতে হবে। এর সাথে সাথে চেন সময় মতো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এয়ার ফিল্টার, মোবিল সময় মতো চেঞ্জ করতে হবে। ভালো মানে শোরুম থেকে অরিজিনালটা নিতে হবে, রিকমেন্ডেডটা। নিজের বুদ্ধিতে ভালো বা খারাপ নেওয়ার দরকার নেই। আবার হচ্ছে আপনার এয়ার ফিল্টার প্রত্যেক 3 থেকে 4,000 পর চেক করতে হবে। প্রয়োজন পড়লে চেঞ্জ, আর না প্রয়োজন পড়লে ওয়াশ করে লাগাই দেবেন, এটা করলেই যথেষ্ট। আচ্ছা সবুজ ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা প্রথম সার্ভিসের ভিডিওটি দেখেন নাই, ওই ভিডিওটা অনেক মানে পপুলার হয়েছে, অনেকেই দেখছে, এমনকি অনেক দূর দূরান্ত থেকে, গোবিন্দগঞ্জ, বগুড়া, এমনকি ঢাকা থেকেও ভাই আসে সবুজ ভাইয়ের কাছে আর কি বাইক সার্ভিস করে নিছে আমার আগের ভিডিওটা দেখার পর। তো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিও বড় করলে 1 ঘন্টার মতো হয়ে যাবে, 40 মিনিট হয়ে যাবে। তো যেগুলো আর কি চেক করা হবে ওগুলো ভিডিওতে ভাই বলে দিছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলের যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান, হ্যাঁ কী ধরনের ভিডিও চান এটা অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।